ভারতের ১৮ বছর বয়সী ডি গুকেশ বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে চীনের ডিং লিরেনকে হারিয়ে নতুন বিশ্বজয়ের চ্যাম্পিয়ন হয়েছেন। এর মাধ্যমে তিনি প্রথম ভারতীয় এবং সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড করেছেন। তিনি ৭.৫ এবং ৬.৫ স্কোরে জয়ী হন। তবে এই আনন্দের মাঝে বিতর্ক সৃষ্টি করেছে রাশিয়ান দাবা ফেডারেশন। এর প্রধান আন্দ্রে ফিলাতভ অভিযোগ করেছেন, ডিং লিরেনকে ইচ্ছাকৃতভাবে ম্যাচটি হেরেছেন এবং এই বিষয়ে আন্তর্জাতিক দাবা ফেডারেশনের তদন্ত দাবি করেছেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি শুরু হয়েছিল ২৫ নভেম্বর এবং শেষ হয় ১৪তম ম্যাচে, যেখানে গুকেশ জয় পান। ১৩তম ম্যাচ পর্যন্ত দুজনের পয়েন্ট সমান ছিল। ফিলাতভের দাবি, লিরেনের খেলার ধরন সন্দেহজনক এবং তার মতো প্রথম সারির দাবাড়ুর পক্ষে এমন ভুল করা অস্বাভাবিক। শেষ ম্যাচে গুকেশ আক্রমণাত্মক ছিলেন আর লিরেন রক্ষণাত্মক খেলছিলেন। সময়ের চাপে পড়ে লিরেন শেষ মুহূর্তে ভুল করেন। ম্যাচ শেষে লিরেন স্বীকার করেন, চাপের মধ্যে ভুল চাল দিয়েছেন তিনি। গুকেশ বলেন, প্রথমে তিনি বুঝতে পারেননি যে লিরেন ভুল করেছেন, কিন্তু পরে বুঝে তা কাজে লাগান। এই বিতর্কের পরও গুকেশের অর্জন ভারতীয় দাবা জগতে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে।